আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আমার মোস্ট ফেভারিট রেসিপিটা নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো হোয়াইট সস চিকেন পাস্তা। চলুন ঝটপট এই রেসিপিটা আমরা খুব সহজে শিখে নেই। প্রথমে আমি এখানে ভেজিটেবল সতে করার জন্য 1 চামচ তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। আমি হাই ফ্লেমেই এগুলোকে সতে করে নিব। আমি এখানে 1 কাপ লাল আর সবুজ ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। এবার এগুলোকে 1 মিনিট সতে করে নেব। 1 চিমটি লবণ আর 1 চিমটি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি যতক্ষণে সতে করে নিচ্ছি, আপনারা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই হিট করবেন যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমার এটা সতে করা শেষ, তুলে রাখলাম। ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি আর 1.5 কাপ চিকেন আমি স্লাইস করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটাও অ্যাড করলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে 1/3 টিস্পুন লবণ অ্যাড করলাম। এখন অ্যাড করব সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। এরপর আমি এতে অ্যাড করব ইটালিয়ান সিজনিংয়ের জন্য 1/4 টিস্পুন অরিগানো। তাহলে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি মাংসটা সিদ্ধ করার জন্য 1 কাপ পানি এতে অ্যাড করে নিলাম। এখন ঢাকনা দিয়ে ওয়েট করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত। ভিউয়ার্স, আমি যে পানি দিয়েছিলাম তা শুকিয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে এক সাইডে রেখে দেব। আর চলুন পাস্তাটা এখন সিদ্ধ করে নেই। পাস্তা সিদ্ধ করার জন্য আমি একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে বেশি করে পানি নিয়ে এতে স্বাদমতো লবণ আর 1 চামচ তেল দিয়ে দিলাম। পানিটা ভালো করে এভাবে ফুটিয়ে নিতে হবে। যখন একদম ভালো করে ফুটে উঠবে তখনই এতে পাস্তা অ্যাড করবেন। আমি এখানে 1 প্যাকেট পেনি পাস্তা নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের পাস্তা আপনারা নিতে পারেন। তারপরে এটাকে 7 থেকে 8 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিতে হবে। ভিউয়ার্স, 8 মিনিট হয়ে গেছে। আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিব যে কখন বুঝবেন পাস্তাটা পারফেক্ট হয়েছে। এভাবে একটা পাস্তা ওঠানোর পর যদি দেখেন হালকা একটু বাইট রয়েছে, মানে কাটতে একটু অসুবিধা হবে, তবে এটা কিন্তু কেটে যাবে, তাহলে বুঝতে হবে পাস্তাটা রেডি। তারপর এটা তুলে পানি ঝরিয়ে নেবেন। আর এটা কিন্তু একটা গায়ে একটা লেগে যাবে না, কারণ আমরা 1 চামচ তেল দিয়েছিলাম। এবার আমি হোয়াইট সস তৈরি করব। প্রথমেই 1/2 চামচ বাটার আর 1/2 চামচ তেল দিয়ে দিলাম। এখন দেব 1 টেবিল চামচ মিহি কুচি করা রসুন। এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করব। আর এই রসুনের সাথে একসাথেই রুটাও বানিয়ে নেব। এক সাইডে রসুনটা রেখে দিলাম। এবার আমি 2 টেবিল চামচ বাটার আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। রু হলো হোয়াইট সসের বেস। রু মানে বাটার আর ময়দার সমপরিমাণের সংমিশ্রণ, মানে যতটুকু বাটার দিবেন সেম পরিমাণেই আপনাকে ময়দাও দিতে হবে, একটুকু কম বা বেশি দেওয়া যাবে না। আমি এটাকে 30 সেকেন্ডের মতন একটু জাল দিয়ে নিলাম। এবার দুইটা একসাথ করে দিব। আর হোয়াইট সসটা তৈরি করার জন্য এবার আমরা এতে অ্যাড করব লিকুইড দুধ। এখানে আমি 1 লিটার জাল দেওয়া লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। একসাথে অনেকখানি ঢেলে দিলে কিন্তু ময়দাটা দলা পাকিয়ে যাবে আর এটা ভালোভাবে দুধের সাথে মিশে যাবে না। এর জন্য অল্প অল্প দিবেন। আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে তারপরে ময়দার সংমিশ্রণটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। আমি চুলাটা অফ করে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। দেখুন একটুকুও দলা নেই। আমি স্বাদমতো একটু লবণ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। যখন এটা ফুটে উঠবে তখন এতে অ্যাড করে দিবেন চিজ। আমি এখানে 1/2 কাপ পরিমাণে মোজারেলা চিজ কেটে দিয়ে দিলাম। এবার এতে অ্যাড করব 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াই দিতে হবে, আপনারা কালো গোলমরিচের গুঁড়াটা অ্যাড করতে পারবেন না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, হোয়াইট সস আর হোয়াইট সস থাকবে না। আমি স্বাদের জন্য একটা স্লাইস চিজ বা চেডার চিজ অ্যাড করলাম আর এতে পাস্তাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব। আমার মনে হচ্ছে সসের পরিমাণ একটু কম হয়েছে, এর জন্য আমি যে পানিটা পাস্তা সিদ্ধ করেছিলাম সেই পানিটা কিন্তু আমি ফেলে দেই নাই। সেই পানি থেকে 1 কাপ পরিমাণে পানি এতে আমি অ্যাড করে নিলাম। আপনারাও কিন্তু পাস্তা সেদ্ধ করার পর পানিটা ফেলে দিবেন না, রেখে দিবেন। যদি প্রয়োজন হয় তাহলে হোয়াইট সসের মধ্যে দিয়ে দিতে পারেন। এতে যেমন পাস্তার ফ্লেভারটাও ঠিক থাকবে আর স্বাদও অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি চিকেন আর ক্যাপসিকামগুলো অ্যাড করে নিলাম।
এবার এটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি 3 থেকে 4 মিনিটের মতন একদম মিডিয়াম টু লো ফ্লেমে জাল দিয়ে নিব। আর সব শেষে আমি এটা দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিংয়ের জন্য হাফ চামচ রোজমেরি আর হাফ চামচ অরিগানো। আপনারা চাইলে হাফ চামচ বা 1 চামচ মিক্স হার্বও দিতে পারেন, তাহলে আলাদা আলাদা রোজমেরি আর অরিগানো দেওয়ার প্রয়োজন হবে না। এবারেতে আমি অ্যাড করে দেবো আবারও 1/3 কাপ মোজারেলা চিজ। তবে ঘরে বসে ইটালিয়ান পাস্তার ফ্লেভার পেতে হলে কিন্তু এই হার্বসগুলো আপনাকে দিতে হবে, তাই মিক্স হার্বস অথবা রোজমেরি আর অরিগানো আপনারা এতে ইউজ করবেন। সো দেখুন এটা ভালো করে ফুটে উঠেছে, একদম ঘনও হয়ে গেছে। পাস্তাটা নামিয়ে নেওয়ার আগে এতে আমি 2 চিমটি চিলি ফ্লেক্স অ্যাড করে নিলাম। এর বেশি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু হোয়াইট সসের কালারটা চেঞ্জ হয়ে যাবে। জাস্ট একটু স্পাইসির জন্য আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করলাম। মিশিয়ে দেওয়ার পর এটা আমি এখন নামিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ভিডিওটা দেখার জন্য। এইভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।